হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, আমার ননাসের বাসার থেকে আমাকে এক প্যাকেট কাগজি লেবু দিয়েছে। আমি তোমার সেনিটার মধ্যে ঢেলে নিলাম এক প্যাকেট কাগজি লেবু। আর হলো তোমার আমার এক ব্যাগ আলু দিয়েছে, লাল গোল আলু, ওই তোমার ছোট বড় মিক্স করা। এগুলি দিয়ে তোমার আমি বিরিয়ানি রান্না করি আর আলুর দম রান্না করে খাই। এই দুই ব্যাগে দুইটা। আর হলো এখন হলো তোমার এই যে দেখো, একটা কার্টুন দেখতেছো আমার পাশে, এই কার্টুনটাকে এখন আমি খুলবো। এটাতে আমাকে এক কার্টুন আম দিয়েছে। খুঁজতেছি আর কি কোন দিক থেকে খুঁজবো। তো কোনো কিছু চিন্তা না করেই মাঝখান থেকে কেচি দিয়ে কেটে নিলাম। এখন হলো তোমার প্যাকেটটারে সুন্দর করে তোমার কেটে দড়িগুলি কেটে আমগুলি বের করব। যেহেতু তোমার আমগুলি অনেক পেপার, তারপরে তোমার কার্টুনের মধ্যে দিয়েছে, অনেক দূর থেকে আসা, রাজশাহী থেকে আসা। তো ওইখান থেকে আস্তে আস্তে প্রায় অর্ধেক আম তোমার পেকে যায়। আর এখন তো তোমার আম পাকার সিজন, তাই আমগুলি বেশিক্ষণ আমি প্যাকেট করে রাখি না, আনার সাথে সাথে আমি প্যাকেটটা খুলে তোমার হলো ফ্যানের নিচে রেখে দেই ঠান্ডার মধ্যে। আর যেগুলি তোমার বেশি পেকে যায় সেগুলি আবার আমি ফ্রিজে রেখে দিই। আর দেখো, আমি সুন্দর করে আমগুলিরে তোমার হলো আমি ভাগ ভাগ করে রাখবো, সুন্দর করে ভাগ ভাগ করে রাখি। এই যে দেখো, সুন্দর করে প্যাকেটটা খুলে ফেললাম। দেখো, এক কার্টুন আম আমাকে দিয়ে পাঠিয়েছে আমার বড় ননাস। এখন এই আমগুলির সুন্দর করে আমি প্যাকেট করব। প্রথম ভাবতেছিলাম আমটা ফ্লোরে রাখবো, পরে আবার চিন্তা করলাম যে না, আরেকটা বল নিয়ে আসি, বড় একটা ডিশের মধ্যে আমগুলি রাখবো সুন্দর করে। তোমার বেছে বেছে তোমার কাঁচাগুলি একভাবে রাখি, আর অর্ধ পাকাগুলি আরেকভাবে রাখি, আর বেশি পাকাগুলি আরেকভাবে রাখি। আমি 3 ভাগে ভাগ করে আমগুলি সবসময় রাখি। কারণ হলো একত্রে রাখলে তোমার আম সবগুলি একসাথে পেকে যায়, বা একটা পেকে আরেকটা তোমার দেখতেও পারি না, তখন দেখা যায় কি একটা পাকছে আরেকটা সাথে তোমার পচে যায়। এই জন্য আমি বেশি পাকাগুলি একসাথে রাখি, আর সামান্য যেগুলি পাকা সেগুলি আরেক জায়গায় রাখি, আর কাঁচাগুলি আরেক জায়গায় রাখি। এভাবে 3 ভাগ করে আমি আমগুলি সবসময় সংরক্ষণ করি। কারণ প্রতি বছরই তোমার আমাকে এরকম 5-6 ঝুড়ি আম দেয়। তো এবার তো তোমার কার্টুনে দিয়েছে, কিন্তু সবসময় আমাকে ঝুড়িতে দেয়। আমার ঘরে প্রচুর ঝুড়ি আছে, এরকম 7-8টা ঝুড়ি আছে। ওগুলির মধ্যে হলো তোমার প্রতি বছর আম পাঠায়। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।